পারিবারিক কলহ, মানসিক বিষণ্ণতা, মাদকাসক্তি, পরকীয়া ও বেকারত্বের মতো নানা কারণে জটিল মানসিক সমস্যায় ভুগছে দেশের 18% মানুষ। পারিবারিক ও সামাজিক সহযোগিতা না থাকায় ভুক্তভোগীদের অনেকেই বেছে নেয় আত্মহননের পথ। সমস্যাগুলো চিহ্নিত করে বিষয়টির উপর গুরুত্ব দিয়ে এদের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় সুফিয়ান ফারাবির 3 পর্বের ধারাবাহিকের আজ প্রথম কিস্তি। নানা কারণে দুশ্চিন্তা বাড়ছে সব শ্রেণীর মানুষের। কেউ আছেন আর্থিক অনটনে, কারো সমস্যা পারিবারিক কলহ, কারো আবার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পেরে তিরস্কার শুনে মন খারাপ। সব মিলিয়ে বিষণ্ণতা নিঃশ্বাস ফেলছে ঘাড়ে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বিষণ্ণতার এই রোগ গ্রামের মানুষের জীবনে ততটা প্রভাব না ফেললেও শহরে মানুষের যেন পিছু ছাড়ে না। বাংলাদেশের অন্তত 18% মানুষ মানসিক বিভিন্ন রোগে আক্রান্ত। তাদের মধ্যে থেকে 10% মানুষ জীবনে কখনো কখনো আত্মহত্যার কথা ভেবেছিলেন। আর এই আত্মহত্যাকারীদের মধ্যে গবেষণা চালিয়ে দেখা গেছে তাদের 61%রই মানসিক বিভিন্ন সমস্যা ছিল। তাই আত্মহত্যার প্রধান কারণ হিসেবে মানসিক সমস্যাকে বিবেচনা করতে চায় বিশেষজ্ঞরা। 1991 থেকে 2016 সাল পর্যন্ত বলতে গেলে আত্মহত্যা নিয়ে তেমন কোনো গবেষণাই হয়নি। এরপর বিষয়টি নিয়ে গবেষণা শুরু হয় জোরে সোরে। সমীক্ষা বলছে 2023 সালে 513 জন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নেয়। আগের বছর যা ছিল 532। তবে বছরে ঠিক কতজন আত্মহত্যা করছে সরকারিভাবে সে তথ্য জানা যায় না। আর গবেষণার জন্য একেই মূল প্রতিবন্ধকতা মনে করেন এই মনোবিজ্ঞানী। সরকারি পর্যায়ে বা অন্যান্য পর্যায়ে এরকম কোনো আত্মহত্যা প্রতিরোধের ন্যাশনালভাবে কোনো ভিজিবল কোনো স্টেপ দেখা যায় না। এবং সারপ্রাইজিংলি বাংলাদেশে এখনও পর্যন্ত সারা দেশ জুড়ে সাধারণ অ্যাডাল্ট পার্সনদের মধ্যে আত্মহত্যা নিয়ে কোনো গবেষণাই হয় নাই। আত্মহত্যার কোনো প্রিসাইজ ডেটা নাই। কতজন মানুষ মারা যাচ্ছে, কত বয়সে মারা যাচ্ছে, কোথায় মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে, সেটা দেশ জুড়ে কোনো ডেটা নাই। আপনি কীভাবে প্রিভেন্ট করবেন? রিস্ক ফ্যাক্টর আপনি জানেন না, সেই পলিসি দিয়ে আপনি কীভাবে ইমপ্লিমেন্ট করবেন? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মানসিক স্বাস্থ্য নিয়ে বেশ কিছু প্রকাশনা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষিকা রাউফুর নাহারের। আত্মহত্যা প্রবণতা রোধে ছোটবেলা থেকেই শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ তার। বিষণ্ণতা সম্পর্কে সচেতনতাটা ছড়ানো আমাদের খুবই প্রয়োজন। তার সুরক্ষাও নিশ্চিত করা, তাকে গাইডেন্সও দেওয়া, আবার তাকে কিছু মাত্রায় স্বাধীনতাও দেওয়া, যেন সে নিজেকে আবিষ্কার করতে পারে। তো এটা হলো নিরাপদ বন্ধনের একটা বৈশিষ্ট্য, যে আমি আছি, তুমি দুনিয়াকে আবিষ্কার করো, আমি আছি, তোমার প্রয়োজনে তোমার পাশেই আছি এবং তোমাকে আমরা সবাই ভালোবাসি। শিশুদের মানসিক বিকাশে নতুন শিক্ষাক্রমে মানসিক স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্তির উদ্যোগকে ইতিবাচক বলে মনে করেন তিনি। স্বাস্থ্য সুরক্ষা নামের যে বিষয়টি যুক্ত করা হয়েছে নতুন শিক্ষাক্রমে, সেটি আসলে শিক্ষার্থীদের নিজের আবেগ সম্পর্কে সচেতন করার জন্য দক্ষতার প্রশিক্ষণের একটা ব্যবস্থা। তারা যেন তাদের ইমোশনগুলোকে, আবেগ অনুভূতিগুলোকে বুঝতে পারে, তারা যেন তাদের মনকে বুঝতে পারে, শরীর এবং মনকে বুঝতে পারে, এটাই মূল উদ্দেশ্য। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আত্মহত্যার হার কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।